যাবেন কোথায় ভাইয়া? আইন মন্ত্রণালয়। বড় ভাই বাইকের মধ্যে কেমনে বইছে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বর্তমানে আসি হলো বনানী ফ্লাইওভারের উপরে, যাচ্ছি প্রেস ক্লাব। উবারে একটা ট্রিপ পাইছি, ট্রিপটা নিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। ফোনটা একটু চেক করেন যে কোন জায়গায় পড়ছে, পরে না লাগলে আপনি ওইটা চেঞ্জ করে দেন লোকেশনটা, তারপর আমি নিয়ে যেতেছি আপনারে। হ্যাঁ, এই যে বনানীতেই পড়ছে আপনার ল মিনিস্ট্রি প্রাইভেট অফিস, সড়ক নাম্বার 113। কিন্তু আপনি যাবেন হলো প্রেস ক্লাবের সামনে। এটা চেঞ্জ করা যায়? একটু দেখবো। আমি তো চেঞ্জ করি নাই আগে কখনো। আপনি যে ট্রিপ নিতেছেন এটা কই? এই যে এখন চেঞ্জ করেন, এখান থেকে চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই জায়গার প্রেস ক্লাবের অ্যাড্রেসটা দেন। এটা আপনার ল মিনিস্ট্রি প্রাইভেট অফিস পড়ছে হলো বনানী আতাতুক অ্যাভিনিউর পিছনে। আমি তো এতক্ষণ খেয়াল করি নাই, মাত্র খেয়াল করলাম। হ্যাঁ, প্রেস ক্লাব দেন আপনি। আর না হলে আপনি প্রেস ক্লাব দিয়ে দেন, ওইখানে গিয়ে নাইমা গেলে পরে যেতে পারবেন না। শুধু প্রেস ক্লাবটা দিয়ে দেন, চেঞ্জ করে দেন। আঙ্কেল হয় নাই মনে, আরেকটু দেন তো, আমার কাছে দেন। মানে আপনার এখন স্টপিস হয়ে গেছে দুইটা। ন্যাশনাল প্রেস ক্লাব, ল মিনিস্ট্রি, এটা বাদ। এই যে ডান, কনফার্ম। হ্যাঁ, এখন ঠিক আছে, নেন। ওই যে যেটা আগে দিছিলেন না, ওইটারে ক্রস করে দিতে হবে, নাইলে দুইটা আপনার হবে। এখন যাওয়া যায়। আঙ্কেলের বিষয়টা যেটা হয়েছে সেটা হলো যে আঙ্কেল যাবে হলো প্রেস ক্লাব, আইন মন্ত্রণালয়। তো উনি যখন আমাকে কলটা দিছে, তখন ওনার যে ভাড়াটা দেখাইছিল সেটা হলো যে প্রায় 250 টাকার মতো। তো আসলে বিষয়টা হইলো যে ওইখান থেকে যে প্রেস ক্লাবের যে নর্মাল ভাড়াটা, ওইটা এখানে শো করে নাই আমার কাছে। তো তারপরেও আমি যেহেতু এটা উবারের ফার্স্ট কল ছিল, এই জন্য আমি কলটা রিসিভ করি। এখন যখন বনানী আইসা আমি যখন ওনার লোকেশনটা দেখলাম, তখন দেখলাম যে ওনার লাস্ট লোকেশন দেখাইতেছে হলো বনানী। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি, ওনার নাম হলো অনন্ত, আপনি কি অনন্ত? তো পরে বলতেছে হ্যাঁ আমি অনন্ত। পরে আমি বললাম যে আপনার লোকেশন দেওয়া তো ভাইয়া বনানীতে, আপনি যাবেন হলো প্রেস ক্লাব। তো পরে উনি বলতেছে যে না, আমি তো বনানী না, আমি যাব প্রেস ক্লাবের দিকে। তো প্রেস ক্লাব যাবেন, তারপরে তাহলে এত কম ভাড়া কেন দেখাইলো? এরপরে আমি ওনার ওই লোকেশনটা দেখলাম, দেখে পরে ওটাকে চেঞ্জ করলাম আর কি। এটা তো আপনারা দেখলেনই। তো এখন কত দেখাইছে আমি সঠিক খেয়াল করি নাই। তো ওইখানে যাওয়ার পরে দেখতে পারবো যে কয় টাকা ভাড়া আসে। এই যে আপনার প্রেস ক্লাবে আয়া পড়ছি, কারণ এই একটু সাইড করে লই। 375 আঙ্কেল, 20 টাকা তো করার নাই, 14 টাকা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভালোই ভাড়া পাইলাম, কারণ উনি ভুল লোকেশন দেওয়ার কারণে ওনার বকেয়া ব্যালেন্স আছে। আবার ওনার বকেয়া ব্যালেন্স, তারপরে উনি ওয়েট করাইছে অনেকক্ষণ। এখন সচিবালয় মেট্রো রেলের নিচে গিয়ে দাঁড়াই, কারণ এখানে প্রেস ক্লাবের সামনে কখন কোন দিক দিয়ে কি হয়, রিক্স হয়ে যায় এখানে দাঁড়ানো। সকাল সকাল মতিঝিলের দিকে এরকম প্রেস ক্লাবের দিকে চলে আসলে পরে আর কখন কল পামো কোনো খোঁজ খবরই থাকে না। এ নিয়ে দাঁড়াই, কলের জন্য অপেক্ষা করতে হবে। কত দিবেন? 120 টাকা দিন। 120 ভাই, ঠিকানা কেমনে কমু? রজনী ভাই, 20 টাকা দিয়েন ভাই। 120 টাকা দিন ভাইয়া, থ্যাংক ইউ। হেলমেট লয়ে যাবেন গা বরিশাল? থ্যাংক ইউ। হেলমেট ভুলে গেছি আমিও। সদরঘাট এসে পড়ছি, সদরঘাট। হ্যাঁ ভাই, লেটেস্ট না, এসপি। এটা 197 সিঙ্গেল ডিস্ক, আর ডাবল ডিস্ক 125। গাড়ি রাহুম কই? সদরঘাট
লঞ্চ টার্মিনাল, বিশাল বড় বড় লঞ্চ দাঁড়ানো। আমার এদিকে বেশি আসা হয় না, তারপরেও মাঝে মধ্যে আসি আর কি। কিন্তু এই পানিটা এত পরিমাণে কালো, এটা তো বুঝলাম না। লঞ্চটা অনেক বড়, এখান থেকে দাঁড়ায় দেখা যাইতেছে। এর নাম কি, জুম করলাম। টার্মিনালে দাঁড়ানোর দরকার নাই, কারণ এখানে দাঁড়াইতে দেয় না। এক কথা, একটা ভাই বলতেছে যে ওনারে দাঁড়াইতে দিতেছে না। পরে এখন চিন্তা করলাম যে এখানে শুধু শুধু টাইম নষ্ট করার দরকার নাই, বের হয়ে যাই এখান থেকে। যায় ঝামেলা পছন্দ না, ঝামেলা করতেও দরকার নাই। এরা এখানে আসে থাকুক, আমি সামনের দিকে বের হয়ে যাই। সিগনালে 10 মিনিট খাইয়া দিল ভাই। উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠে যান, নাহলে আবার পুলিশে মামলা দিয়ে দিব। উফ, এনতে সদরঘাট গেছিলাম, আবার এনেই আইলাম। হ্যাঁ, ওই পাশের থেকে গেছিলাম। ভাড়া দেখাইলো কত, 72 দেখাইছিল। হ্যাঁ, যাওয়ার সময় গেছি আপনার লইয়া দিয়া 120 টাকা দিয়ে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। অনেক রোদ, এই ঠান্ডা লাগে বাইরে ভাই। গুলিস্তানের এদিকে যদি যাওয়া হয় কোনোদিন ভুল কমে, একেবারে খবর আছে। বাপ রে বাপ, যে অবস্থা জ্যামে, সদরঘাট থেকে বেরোইছি যে পুরা কাহিল। আবার ওই মেট্রো রেলের নিচে গিয়ে দাঁড়াবো, কারণ এইদিকে কোনো জায়গায় ছায়া নাই, একটু ছায়ায় দাঁড়াইতে হবে। প্রেস ক্লাবে আসমু আর কোনো মিছিল মিটিং দেখবো না, এটা কি হয়? ওই যে দেখেন প্রেস ক্লাবের সামনে মিছিল যেতেছে। হ্যাঁ ভাইয়া, আমি রেড ক্রিসেন্ট হাউসের সামনে, আপনি কই? অপোজিটে? মানে আপনি রেড ক্রিসেন্টের অপোজিটে? আমি তো এদিক দিয়ে বেরোতে চাইছিলাম। আচ্ছা, তাহলে আপনি শাপলা চত্বরের মোড়টাতে আসেন, এই যে মতিঝিলের মেট্রো রেলের যে মোড়টা সামনের শাপলা চত্বর, এই মোড়ে আসেন তাহলে। জি ভাইয়া, আমি তো পিলারের এখানে। আপনি কি সাদা শার্ট পরা? এই যে এই যে এই যে, আমি এখানে ছিলাম, ওর পিছন দিয়ে ঘুরে এখানে আসলাম আর কি, কারণ রং মারলে আবার যদি পুলিশ ধরে। গুলশান কি 1 না 2? 145। থ্যাংক ইউ ভাইয়া। মতিঝিল থেকে গুলশান আইলে এত ভাড়া কম নেয়, মানে ভাড়া এত কম কেন আমি এটাই বুঝি না। 10-12 কিলো রাস্তা, নিম্নে 10 কিলো হবে। তো চা খাওয়া লাগবো, ঘুমে ধরতেছে। ওই ভাইরে নামাই দিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বসে ছিলাম শাহাবুদ্দিন মেডিকেল কলেজের সামনে, কিন্তু কোনো ট্রিপ পাইলাম না এখন পর্যন্ত। সময় হয়ে গেছে 3:30 দুপুর। তো গুলশানের ভিতরে এখন কোন দিকে যাব চিন্তা করতেছি আর কি। এই সামনেই দাঁড়াই কোনো জায়গায়, 1 ঘন্টা তো এক জায়গায় দাঁড়াইলাম, এখন একটু সামনের দিকে এসে দাঁড়াই। মধুবাগ, চলেন মধুবাগই যাই। এতক্ষণ পরে যেহেতু একটা কল ঢুকছে। মধুবাগের একটা ট্রিপ এই 97 টাকা দেখাইছে আর কি, 90 টাকা হয়তো বা বিল আসবে। ভাইয়া আমি ইস্টার্ন ব্যাংকের সামনে, আপনি কই? গুলশান থেকে মধুবাগ আসলাম, আইসা আবার বেরোয় যেতেছিলাম, এই মুহূর্তে আবার একটা কল ঢুকলো উবারে। হ্যাঁ, কই যাবেন ভাইয়া? আফতাবনগর, আচ্ছা আচ্ছা। এত কম বাড়াইলো, উবার কি ডিসকাউন্ট দেওয়া শুরু করছে নাকি ভাই? ও 110 টাকায় দেখাইছে না?
ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আফতাবনগরের এত ভিতর সাইড থেকে কল আসবে না, এই জন্য একটু সামনের দিকে যাইতেছি। তারপরও 10-15 মিনিট বসলাম এখানে, কিন্তু কল পাইলাম না। এখন ওই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওইটার সামনে যাই, ওইখান থেকে কোনো কল পাওয়ার আশা আছে। 2 দিন যাবৎ উবারে ওইরকম কোনো কল পাইতেছি না, উবারে কল কম, আর রাস্তায় যাত্রীও কম। যেখানে যাইতেছি বাইকারদের সাথে দেখা হইলে ওরা সবাই বলতেছে যে যাত্রী নাই ওইরকম। হইতে পারে মাস শেষ তো, এই জন্য হয়তো বা একটু কম হবে। মাস তো শেষের দিকে, আজকে প্রায় 26 তারিখ। এখন সময় হচ্ছে হলো 4:30। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যাই, একটু দাঁড়াবো, দাঁড়ানোর পরে ওইখানে যদি কোনো কল না পাই তারপরে বাকিটা চিন্তা করবো আর কি। কিছুদিন যাবৎ পাঠাওটা আনইনস্টল করে দিছি আমার ফোন থেকে, পাঠাও চালাইতেছি না, কারণ পাঠাওটা না চালানোর কারণে একবারে সম্ভবত ফ্রিজ হয়ে গেছে, কোনো কল টল আসে না ওইটার মধ্যে। এই জন্য আর কি এখন শুধু শুধু অন করেও রাখি না, উবারই চালাইতেছি। দেখি আবার পাঠাওটা অন করতে হবে। সন্ধ্যা হয়ে যাবে, ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো সেটা এখন জানি না। যদি কন্টিনিউ করতে পারি তাহলে করব, আর না হলে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব আর কি। দেখি কি হয়, ইস্ট ওয়েস্টের সামনে যাই আগে। কেমন জানি একটু ঘুম ঘুম লাগতেছে চোখে, ঘুম মনে হয় সম্পূর্ণ হয় নাই, কারণ ট্রিপ নাই। ট্রিপ ছাড়া আজকে শরীরটা কেমন অলসতামি লাগতেছে আর কি, গাড়ি চালাইতেও ভালো লাগতেছে না। আর যদি ট্রিপ থাকে, কল থাকে, তাহলে আর এরকম লাগে না অবশ্য। একটার পর একটা কল যদি থাকে, একটা চেইনের মধ্যে থাকলে তখন আর ওই জিনিসটা শরীরের উপরে মনে হয় না, কিন্তু এখন বৈশা থাইকা মনে হইতেছে যে শরীর কাহিল হয়ে গেছে। আচ্ছা, ইস্ট ওয়েস্টের সামনে চলে আসছি, এখন এখানে একটু দাঁড়াই। এখন সময় হচ্ছে হলো 6টা, এখনো গুলশানের মধ্যে বসে আছি, গুলশান একে সার্কেলের একটু আগে আছি। এখন পর্যন্ত কোনো ট্রিপ পাই নাই, এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম। আজকে কেমন হয়েছে, কেমনি কি, এই সব মিলায়া হয়তো বা 800-900 টাকার মতন ইনকাম হয়েছে, কিন্তু আজকে তো এরকম হবে আমি আশা করি না আসলে। যাই হোক, প্রতিদিন যে একরকম হবে সেটাও কোনো কথা না। এখন আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করব, কারণ ক্যামেরাটা খুলে রাখতে হবে, চার্জ বেশি বাকি নাই। আর এখন পর্যন্ত বসে আছি, কখন না কখন কি হবে সেটাও জানি না। তো আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সামনে আরও ভালো কিছু নিয়ে আবার আসবো আপনাদের সাথে। ওই পর্যন্ত আমার সাথে থাকবেন। খোদা হাফেজ, আবার দেখা হবে।